ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আজ মহাকরণ অভিযান করা হয় ৮ দফা দাবিকে সামনে রেখে। মূলত অনিয়মিত কর্মচারীরা কিন্তু বিভিন্ন সময়ে আন্দোলনে মাঠে রয়েছে। বিশেষ করে 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে কিন্তু বর্তমান শাসক দল একেবারে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল, তার পাশাপাশি ক্ষমতায় আসার পর যে 5টি কাজকে অগ্রাধিকার দেওয়া হবে তারই মধ্যে কিন্তু অনিয়মিত কর্মচারীদের কথাও কিন্তু লিখিতভাবে উল্লেখ ছিল যে ক্ষমতা এসেই রাজ্যের সমস্ত দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। কিন্তু ক্ষমতায় আসার তো আসলেও কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল সেই দাবি পূরণে ব্যর্থ বর্তমান রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার। তার পাশাপাশি 2018 নির্বাচন সমাপ্ত হলো, 2023 নির্বাচন সমাপ্ত হয়ে বর্তমান শাসক দলের 2.0 সরকার 7 থেকে 8 বছর চলছে, কিন্তু এখনো পর্যন্ত অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া পূরণ করতে ব্যর্থ হয়েছে ডবল ইঞ্জিনের সরকার। এই বিষয় নিয়ে অনিয়মিত কর্মচারী নেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। এই রাজ্যের সন্তান, এদের প্রতি সরকারের দায়িত্ব, সরকার সেই দায়িত্ব তো পালন করছেন না। করলে তো 7 বছরে স্কিম বাতিল করতেন না, করলে তো তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতেন। গত বিধানসভা নির্বাচনের পূর্বে তো 2017 নির্বাচনের পূর্বে তো অনেক অনিয়মিত কর্মচারী রাজ্য সরকার এই তৎকালীন বিরোধী দলের প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলেন। বিশ্বাস করার মধ্যে অন্যায় নেই, অন্যায় হচ্ছে বিশ্বাস ভঙ্গ করার মধ্যে, অন্যায় হচ্ছে বিশ্বাসঘাতকতা করার মধ্যে। আমাদের রাজ্যের মানুষ কিংবা অনিয়মিত কর্মচারীরা সরল প্রাণ মানুষ, তারা বিশ্বাস করেছিলেন বোধহয় 18তে সরকার পরিবর্তন হলে সব কিছু ঠিক হয়ে যাবে, সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হবেন। সেই বিশ্বাসটুকুর উপর তারা সব ভয়ঙ্কর আঘাত এনেছেন। 31শে জুলাই 2018 তারা বিশ্বাস ভঙ্গ করেছেন, তারা বিশ্বাসঘাতকতা করেছেন।